শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমি পলি লাইফস্টাইল থেকে। আর দেখো, আজকে আমার লাইফের কিছু তোমাদের সাথে শেয়ার করব না, আজকে শেয়ার করব আমার ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কি করে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা, সবাই একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। তা বন্ধুরা, সকালবেলা ছেলেকে উঠিয়ে দিয়েছি আর উঠিয়ে ওকে একটুখানি প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু ক্লাসে ভর্তি হয়েছে যোগা ক্লাসে। তা বাড়িতে তো একটু প্র্যাকটিস করতে বলেছে ওর স্যার, সেটাই ওকে প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনই ওকে করানোর। তা প্রতিদিন হয়ে ওঠে না, যেদিন মনে থাকে সেদিনকেই আমি করাই। তা আজকে সেটাই করছে। ও কম্পিটিশন ছিল দুদিন আগে, তার জন্য এই যোগাটা করছিল। আর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম বন্ধুরা, যেটা ওর কম্পিটিশনের আগে ভিডিওটা, সেই ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। কেউ কিছু মনে করো না বন্ধুরা, ভিডিওটা অনেক দিন গ্যালারিতে ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। তা বন্ধুরা দেখো, ওই যে যোগা কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করছে। আর এটা এখন বাজে সকাল 7:30। আর তারপরে ছেলেকে রেডি করাবো, ওকে পড়াতে পাঠাতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমার ছেলের আজকে লাইভে কি করে না করে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলায় কি বলো তো বন্ধুরা, অনেকটা সকাল তো একটু অভ্যাসটা নেই, তবে অভ্যাস যদি আমি করাই তাহলে ও ঠিক অভ্যাস হয়ে যাবে। আর একা একা ও সকালবেলা ছাদে উঠে, মানে আমার নিজের কাছে কেমন লাগে, একা একা উঠে ও ছাদের মধ্যে পড়বে। তার জন্য ওকে আমি একটুখানি সঙ্গ দিই, ওর সঙ্গে থাকলে ওর একটুখানি এনার্জিটা বাড়ে। একা একা তো বাচ্চা মানুষ, ছেলে মানুষ, যতই বলো একা একা ভালো লাগে না। তাই জন্য আমি ওর পাশে একটু বসলাম, ওকে দেখিয়ে দিলাম কিভাবে করবি। আর এটা হলো যোগার চার্ট, এই মানে একটা চার্ট বলে, এই চার্টটাকে দেখে 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 ও প্র্যাকটিস করছে। তারপরে চলে আসলো ঘরে, আর ওকে ব্রাশ ও নিজে নিজেই করে নিয়েছে। আর এটা প্রতিদিনই করে, নিজে নিজে ব্রাশ করছে। আর এটা হলো ও রুটিন গোছাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার আগে ও পড়তে যায়, প্রাইভেটে যায়, তা একবারই ও বই গুছিয়ে নেয় যাতে ম্যামের কোনো অসুবিধা হয় না। ম্যামও আজকে যেই ক্লাস হবে সেই ক্লাসের বইগুলো ওর ম্যামও বলে যে সে যেই দিন ক্লাসের বই হবে রুটিন অনুযায়ী তুই ব্যাগ একবারে গুছিয়ে রাখবি। তা সেটাই ও প্রতিদিনই করে, ও বই একবারে সকালবেলায় গুছিয়ে নেয়। সেটাই, যেহেতু একটা ম্যামের কাছে দুবেলা পড়ে তো, তা ও অসুবিধা হয় না, তার জন্য ও সকালবেলা একবারে বই টুই গুছিয়ে নিচ্ছে। তো বই গুছানো কমপ্লিট, এবার ওকে ড্রেস পরিয়ে দিলাম। ও একটু কেক খেয়ে নিল। আর সকালবেলায় ওকে দুধটা খাওয়াই না বন্ধুরা, সকালবেলায় কেন, ওকে দুধটা পুরো অ্যাভয়েড করে দিয়েছি, ও দুধটা খেতে চায় না। দুধ খেলে ওর বমি পায়, আর যার জন্য ও অনেক বছর আগের থেকে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। তার জন্য দুধটা আমি ওকে খাওয়াতে পারি না। আর এটা হলো ওর বাবা সকালবেলার জন্য কিছু খাবার ওর জন্য নিয়ে আসে, নানান রকমের ধরনের, এক রকমের জিনিস আনে না, নানান রকমের জিনিসই আনে, হয় কেক, বিস্কুট, যেটা ওর প্রিয় জিনিস, ভালো লাগার জিনিস, সেটাই ও আনে। ও সকালবেলা ওইটা খেয়েই চলে যায়। আবার তো এসে প্রাইভেট থেকে এসে আবার একটু ভাত খাবে, ভাত খাইয়ে আবার ওকে পাঠাবো স্কুলে। তারপরে দেখো বন্ধুরা, একটু ক্রিম মাখিয়ে দিলাম। আর ক্রিম মাখিয়ে দিচ্ছি, এটা তো নিজে নিজেও পারে, তবু আমি আজকে মাখিয়ে দিলাম। দেখো না, নিজে নিজে করার চেষ্টা করছে, ও নিজে নিজেই সব কিছু রেডি সব নিজে নিজেই হয়, ওকে আমার করাতে হয় না। তবু বাচ্চা মানুষ একটু যখন খামখেয়ালি হয়, মা তুমি একটুখানি করিয়ে দাও, তার জন্য আমি করিয়ে দিই। আর এই দেখো, এই ওর বাবা করতে দিয়ে আসছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে জানো তো, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন এই সময়টা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তারপরে দেখো, তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে।
আর ওকে আমি নিয়ে আসলাম প্রাইভেট থেকে নিয়ে এসে ওর বাবা সকালবেলায় দিয়ে এসে ওর বাবা খেয়ে চলে যায়, আর আমি ওকে গিয়ে নিয়ে আসি। তখন বাজে 10:30। এই 10:30টার সময় ওকে আমি গিয়ে নিয়ে আসলাম। গিয়ে নিয়ে এসে স্নান করিয়ে পুরো জামা কাপড় পরিয়ে দিলাম। এখনও রেডি হচ্ছে। আর ওদের ক্লাস হবে 11:15 থেকে শুরু, মানে গেট খুলবে 11:15 থেকে, আর ক্লাস শুরু হবে 11:30 থেকে। তা মোটামুটি আমার 11:15 মধ্যে ওখানে ঢুকতে হয়। আর কি বলো তো, এইটা আমি গাড়ি দিতে পারতাম, গাড়িটা কেন দিই না, আমার সাইকেলে করে যেতে যেতে মিনিমাম 15 মিনিট লাগে। তা সাইকেলে করে যাই, আমার দিয়ে আসি, কোনো অসুবিধা হয় না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি চলে যাই। তাই জন্য গাড়ি করিনি। আর দেখো ছেলে আমার রেডি হয়ে যাচ্ছে, ওকে এখন দিয়ে আসি, চলো। আর দিয়ে আস্তে আস্তে তারপরে এসে রান্নাবান্না সারবো। আর তারপর দেখো 3:30টার সময় ছেলেকে আবার নিয়েও চলে এসেছি। আর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়াচ্ছি আর কি, মানে ঘুম তো পাড়াতে হয় না, নিজে নিজেই ঘুমায়। আর এই সময়টা একটুখানি শুতে বলি, সরি কি ভুলভাল বলছি, শুতে বলি। আর তারপর শোয়ার পরে যেহেতু 5:30 থেকে আবার পড়া আছে, একটুখানি না শুলে বাচ্চা কাচ্চা একটু যদি না ঘুমায় না, শরীর দেখবে ভালো লাগে না, ভালো থাকে না। বিকেল 5টার সময় দিয়ে এসে তারপর 7:30টার সময় ওকে নিয়ে এসেছি। তারপরে দেখো একটু টিফিন করে নিলাম। আর আমার ছেলে তো খুবই আনন্দ, ওইসব তো খেতে বেশি ভালোবাসে, ভাত ওর ভালো লাগে না খেতে। আর এটা ও কেন, ওটা প্রত্যেক বাচ্চারই এটা জিনিসটা, ভাত খেতে ভালোবাসে না, ওরা সব এইসব খাবারই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, 2টো প্লেটেই আমি সস নিলাম। এই একটা প্লেটে আমি সস নিলাম না, যেহেতু আমি সসটা ভালো খাই না। আমার ছেলে আর আমার ওই বাবার জন্য সস দিয়ে নিলাম। তো চলো সন্ধ্যের টিফিন করে নিই, তারপর আবার ছেলেকে যোগা ক্লাসে দিয়ে আসবো। চলো আমি তো এমনি দোকানের হলো মোটা মনে হয় একটু হালকা নুন লাগবে। ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, আর মাঝখানে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। সেই টিফিন খাচ্ছিলাম সন্ধ্যাবেলায়, সেখান থেকে দেখি ফোনটা চার্জ শেষ হয়ে গেছে। তো চার্জে বসিয়ে ওকে ছেলেকে আবার যোগা ক্লাসে দিয়ে এসেছি। ওখান থেকে নিয়ে এসে আমি একটু আমার হাতের কাজ ছিল কিছু, সেই কাজগুলো সারলাম। তারপর ওকে 10টার সময় গিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি ভিডিওটা তাহলে তোমাদের সামনে আসি, আর ভিডিওটা শেষ করার সময় হয়ে আসলো। তার জন্য বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। এই হচ্ছে আমার ছেলের রুটিন, আর আমার ছেলের রুটিন তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে আগামী দিনগুলো সাপোর্ট করো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করলাম, অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা, গুড নাইট, শুভরাত্রি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।